এই ভিডিওতে আমি অপারেটিং সিস্টেম সম্বন্ধে ডিসকাস করবো, যেটা আইটি সিস্টেমে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে। অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের কাজ কি, এবং কি কি ধরনের অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করি তার প্রত্যেকটা ডেফিনেশন আসতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এনি কস্ট এই কোয়েশ্চেনটা তোমরা পরীক্ষার আগে দেখে যাও, ভালো করে মুখস্থ করে নিয়ে যাও। অপারেটিং সিস্টেম চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনগুলো আসেই। তাহলে প্রথমে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার। আমরা সফটওয়্যারের ভাগ যখন জানবো তখন জানবো যে কী কী ধরনের সফটওয়্যার আছে। একটা দুই ধরনের সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার এটার মধ্যে পড়ে, সিস্টেম রিলেটেড কাজগুলো করে বলে সিস্টেম সফটওয়্যার। দ্যাট কন্ট্রোলস অ্যান্ড কোঅর্ডিনেটস দ্য ইউজ অফ হার্ডওয়্যার অ্যামং দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ইউজার্স। যে কি করে, যে কন্ট্রোল করে এবং কোঅর্ডিনেটস করে কার সাথে, হার্ডওয়্যারের সাথে। কার? ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ইউজার্স। তার মানে তোমরা যদি ভাবো আমরা যে মোবাইল ইউজ করছি, সে মোবাইলে আমরা বাইরের ইউজার্স, মোবাইলটার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা অ্যাক্সেস করছি, সেটা কার থ্রু দিয়ে? ডেফিনেটলি ওয়েসের থ্রু দিয়ে। সেটা আলটিমেট গোল কি? যে মোবাইলের হার্ডওয়্যারগুলোকে অ্যাক্সেস করা। তুমি যখন একটা ছবি তুলছো তখন তো একটা ক্যামেরা অ্যাপসের থ্রু দিয়ে তুলছো, সেই ক্যামেরা অ্যাপসটা হচ্ছে কার আন্ডারে কাজ করছে? ওয়েসের আন্ডারে কাজ করছে। ওয়েস তারপর ফাইনালি এটা হার্ডওয়্যারটা অ্যাক্সেস করে ক্যামেরাটা ছবিটা তুলছো, সেটাকে সেভ করে রাখছে প্রপারলি। তো হার্ডওয়্যারে গিয়ে সেভ হচ্ছে, হার্ড ডিস্কে গিয়ে। তো পুরো কনসেপ্টটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারফেস বিটুইন ইউজার আর হার্ডওয়্যার। ইউজার্স মানে আমরা বাইরে আছি, হার্ডওয়্যার মানে কম্পিউটারের ইন্টারনাল স্ট্রাকচারটা, যেটা আমি ফলো করে কম্পিউটারটা বা মোবাইলটা ইউজ করছি, সেই হার্ডওয়্যারগুলো যেগুলো ফিজিক্যাল কম্পোনেন্ট, যেটা সিপিইউ, মেমোরি, কিবোর্ড, মনিটর, সো মেনি থিংস, যেগুলো আমরা ফিজিক্যালি দেখতে পাই। তাহলে সেই হার্ডওয়্যারটাকে ম্যানেজ করছে সেই হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমকে আলাদাভাবে তোমরা বলতে পারো এটা একটা ইন্টারফেস। ইউজার্স মানে আমি আছি ইউজার্স বাইরে, আর এটা হচ্ছে হার্ডওয়্যারটা, তার মাঝখানে কে থাকছে? মাঝখানে যে ইন্টারফেসটা করছে সেটা হচ্ছে ওয়েস। ইউজার্স যে কমান্ডগুলো দেবে ওয়েসকে, ওয়েস সেই কমান্ডগুলো হার্ডওয়্যারের থ্রু দিয়ে রান করিয়ে আমাকে ফেরত দেবে। তো আমি যখন গান শুনছি, বা আমি যখন মুভি দেখছি, বা আমি যখন প্রোগ্রাম করছি, এভরিথিং যে কাজগুলো করছি সব ওয়েসের থ্রু দিয়ে হার্ডওয়্যার এক্সিকিউট করছে। ইট ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। এটা এমন একটা প্রোগ্রাম যা কন্ট্রোলস, কোঅর্ডিনেটস দ্য ইউজ অফ হার্ডওয়্যার এবং ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ইউজার্স। এবার মেন অবজেক্টিভ কি, মেন উদ্দেশ্য কি? আমার ওয়েস বানানোর পেছনে দুটো মেন উদ্দেশ্য আছে। একটা হচ্ছে টু মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট, যাতে আমরা কম্পিউটার সিস্টেমটাকে প্রপারলি ইউজ করতে পারি। হার্ডওয়্যারটাকে যদি আমি কমান্ড দিয়ে করতে চাই, জটিলভাবে করতে চাই, তাহলে আমাদের এটা কনভিনিয়েন্ট হবে না। অ্যান্ড ইজি টু ইউজ যাতে করতে পারি, এটা মেন হচ্ছে ইউজার ফ্রেন্ডলিনেস আনা। একটা ওয়েস যত ইউজার ফ্রেন্ডলি হবে, যত গ্রাফিক্যাল ভিউ থাকবে, যত জিওআই বেস হবে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে, লুক যত ভালো হবে, তত সেই অপারেটিং সিস্টেমটা বেশি ভালো। তাহলে মেন অবজেক্টিভ হচ্ছে অপারেটিং সিস্টেম বানানোর মেন অবজেক্টিভ কী? একটা হচ্ছে কম্পিউটার সিস্টেমটাকে যেন কনভিনিয়েন্টলি ইজি ওয়েতে অ্যাক্সেস করা যায় এবং ইউজার ফ্রেন্ডলি ওয়েতে অ্যাক্সেস করা যায়। নাম্বার টু, তাহলে আমরা ইউজারের পয়েন্ট অফ ভিউ দেখলাম, এটা ইউজার যাতে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে ইউজ করতে পারে। সেকেন্ড পয়েন্টটা আমি কিন্তু ইউজারের পয়েন্ট দেখা হয়ে গেছে, তাহলে বাকি আছে হার্ডওয়্যারের পয়েন্ট দেখা। আমি একটা ওয়েস ইনস্টল করলাম, ওয়েসটার জন্য হার্ডওয়্যারটা যদি ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ওয়েসটা আমি ব্যবহার করবো কেন? তাহলে সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে টু ইউজ দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে। হার্ডওয়্যারগুলো যাতে এফিশিয়েন্ট, কারণ হার্ডওয়্যার যখন আমরা এই টাকা ইনভেস্ট করেছি, সেই হার্ডওয়্যারটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আমার যে ডিভাইসটা কিনছি সেটা তো আমার ফ্রুটফুল হবে না। মানে কিনলাম, খারাপ হয়ে গেলো, তাহলে পরের দিন পরে যখন আমরা ওই ডিভাইসটা কিনবো না, ওই কোম্পানিটা খারাপ বলবো। তাহলে ওই ওয়েসটাকে যে ম্যানেজ করতে হবে হার্ডওয়্যারটাকে প্রপারলি, যাতে হার্ডওয়্যারটা ভালোভাবে থাকে, ভালোভাবে কাজ করা, অনেক দিন লঞ্জিভিটি বেড়ে যায়। তো দুটো মেন অবজেক্টিভ, একটা ইউজারকে দেখা আর একটা হচ্ছে হার্ডওয়্যারকে দেখা। এই দুটো কাজকে যদি প্রপারলি দেখা হয়, তাহলে সেটা হচ্ছে ওয়েসের মেন কাজ হয়ে যাবে। এবার আমরা ফাংশন বা সার্ভিসেস অফ ওয়েস হিসাবে যদি দেখি, তাহলে কী কী সার্ভিস দেয়? সার্ভিসেস অফ ওয়েস যদি দেখি, তাহলে কী হয়? এক হচ্ছে আমরা জানি প্রপারলি হার্ডওয়্যার ম্যানেজ করছে, এক হচ্ছে হার্ডওয়্যার ম্যানেজ করছে প্রপারলি হার্ডওয়্যার ম্যানেজ করছে। তো দু নম্বর হচ্ছে রিসোর্স অ্যালোকেট করছে, আমাদের যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল আছে, যেটা হার্ডওয়্যার বলছে, অ্যালোকেট করছে। তো সেই হার্ডওয়্যারগুলো যখন দরকার কোনো একটা প্রসেসের কাজের জন্য, সেটা অ্যালোকেট করছে। তাহলে হার্ডওয়্যার ম্যানেজ করছে মানে রিসোর্স ম্যানেজ, হার্ডওয়্যারকে আমরা ওয়ান কাইন্ড অফ রিসোর্স বলি, রিসোর্স অ্যালোকেটস করছে। তিন নম্বর কি, আমরা যে প্রসেসগুলো কাজ করাচ্ছি সিস্টেমের মধ্যে, সেই প্রসেসগুলোকে শিডিউল করছে, কখন কোন কাজটা হবে, কিভাবে হবে, সেই কাজগুলোকে শিডিউল করছে। মেমোরিকে ম্যানেজ করছে প্রপারলি, যে আমাদের ফিজিক্যাল মেমোরি আছে, র্যাম, সেই মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট করছে। তো নেক্সট হচ্ছে
হার্ড ডিস্ক ম্যানেজ করছে, মেমোরি ম্যানেজমেন্ট, হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট, এটা হার্ড ডিস্কের স্ট্রাকচারটাকে যেভাবে আমরা ফাইলগুলোকে হার্ড ডিস্কের মধ্যে থাকবে সেটা অ্যাক্সেস করবে কী করে সেটা ম্যানেজ করছে। হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট, আইও ডিভাইসে যে প্রিন্টার স্ক্যানার এটা আর আইও ডিভাইস আমরা অ্যাক্সেস করি সেই আইও ম্যানেজমেন্ট করছে, আইও ম্যানেজমেন্ট করলো। তো আর কি কি করতে পারে? প্রোটেকশন সিকিউরিটি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রোটেকশন সিকিউরিটি। কারণ একটা ওয়েস যখন প্রপার ওয়েতে যদি রিসোর্সগুলোকে না আটকে রাখতে পারে, ঠিকঠাক করে রাখতে পারে, বা প্রসেসগুলো যেগুলো রান করছে যদি হ্যাম্পার করে, তাহলে সেটাকে তো ভালো ওয়েস বলতে পারবো না। তাহলে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি দুটো ভাইটাল পয়েন্টের মধ্যে পড়ছে, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। তো এই পয়েন্টসগুলো আমাকে সার্ভিস হিসেবে দিতে হবে। এক হচ্ছে হার্ডওয়্যার ম্যানেজ করে, রিসোর্স অ্যালোকেটস করছে, প্রসেস শিডিউল করছে, মেমোরি ম্যানেজমেন্ট করছে, আইও ম্যানেজমেন্ট করছে, হার্ডওয়্যার হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট করছে, প্রোটেকশন সিকিউরিটি প্রোভাইড করছে। সো মেনি থিংস যেটা ওয়েসের থ্রু দিয়ে আমরা কাজগুলো করতে পারি। তো কোনো প্রসেস সিঙ্কোনাইজেশন করতে পারে, অনেকগুলো কাজকে একটা প্রসেস সিঙ্কোনাইজ করা। তো এই পুরো অবজেক্টিভ বা সার্ভিসেসগুলো আমরা পাচ্ছি। এবার আমরা বিভিন্ন ধরনের ওয়েস সম্বন্ধে জানবো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, প্রত্যেকটা ওয়েসের শর্ট নোট হিসেবে এসে যায়। ওয়েসকে আমরা ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি। কিভাবে? ডিপেন্ডিং অন দ্য প্রসেস ক্যাপাবিলিটি অফ প্রসেসিং, বিভিন্ন ক্যাপাবিলিটির উপর বেস করে। এক হচ্ছে সিঙ্গেল ইউজার, দুই হচ্ছে মাল্টি ইউজার, তিন হচ্ছে মাল্টিটাস্কিং, চার হচ্ছে মাল্টি প্রসেসিং, পাঁচ হচ্ছে রিয়েল টাইম, ছয় হচ্ছে এমবেডেড। তো প্রত্যেকটা ওয়েস সম্বন্ধে আমরা জানবো। প্রথমে জানবো সিঙ্গেল ইউজার, সিঙ্গেল টাস্কিং। দিস ওয়েস ইজ ফর ইউজ বাই এ সিঙ্গেল ইউজার, একজনই ইউজ করবে, একটা মেশিনের জন্য, একটা কম্পিউটারের জন্য একজন ইউজ করবে, একটাই কাজ করবে। মানে ভাবো, একটা কম্পিউটার কিনলে সেখানে একজনই একটাই কাজ করতে পারবে। যদি সে গান শোনে, সে গানই শুনতে হবে, তার অন্য কোনো কাজ করতে পারবে না। অপারেটিং সিস্টেম ফর পিসি আর সিঙ্গেল ইউজার ওয়েস। For example, if a user is editing a document, then document cannot be printed on the printer simultaneously. মানে এই ধরনের সিস্টেমটা যেটা পুরনো সিস্টেম, যেখানে তুমি যদি কোনো এডিটিং করো তাহলে সেই সময় কোনো প্রিন্টিং করতে পারবে না। ডেফিনেটলি সেটা প্রিন্টিং হতেই পারে এখনকার দিনের সিস্টেমে, কিন্তু সেই সময় সেটা ছিল না। তাহলে সিঙ্গেল ইউজার আর সিম্পল ওয়েস সিস্টেম ডিজাইন টু ম্যানেজ ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। তো MS-DOS এটা পুরনো একটা অপারেটিং সিস্টেম যেটা খুব পপুলার ছিল, সেটা একটা এক্সাম্পল হিসেবে তোমরা দিতে পারো, যেটা একটা সিঙ্গেল ইউজার ওয়েস, মানে একজনই অ্যাট এ টাইম একটাই কাজ করবে, অন্য কাজগুলো সম্ভব না, সেই কাজটা বন্ধ করে দিতে হবে, তারপরে অন্য কাজটা চালু করতে হবে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ইউজার, সিঙ্গেল টাস্ক। এবার চলে এসছে মাল্টিটাস্কের দুনিয়া। আমরা তো মাল্টিটাস্কিং কাজ করি, একসাথে অনেক কাজ করি। তাহলে মাল্টিটাস্কিং ওয়েস অ্যালাউ এক্সিকিউশন অফ মোর দেন ওয়ান টাস্ক অফ প্রসেসেস সাইমালটেনিয়াসলি কনকারেন্টলি, মানে একসাথে অনেক কাজ হবে, এটাও চলবে, ওটাও চলবে, এই অ্যাপটাও চলবে, ওই অ্যাপটাও চলবে। প্রসেসর মানে সিপিইউ যে সুইচ করবে বিটুইন প্রসেসের মধ্যে, প্রসেসের যে কাজগুলো সেগুলো র্যাপিডলি সুইচ করবে। ফর এক্সাম্পল, দ্য ইউজার ক্যান লিসেন এ মিউজিক টু এ মিউজিক অন কম্পিউটার while writing the document on the word processor software. Windows 95, all others later version of Windows are known as multitasking. মানে আমরা যে উইন্ডোজের যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করি সেগুলো সবই মাল্টিটাস্কিং, মানে একসাথে সমস্ত কাজ করা যায়। এবার মাল্টি ইউজার্স কি? আমি যে দেখলাম আমার কম্পিউটার আমি ইউজ করলাম, আমি সিঙ্গেল ইউজ করি, মাল্টি ইউজার ওয়েস কি? আমাদের নর্মালি যখন আমি একটা ফোনকে ইউজ করছি অ্যাট এ টাইম আমি একাই ইউজ করছি, মানে আমি সিঙ্গেল ইউজার, কিন্তু কাজ ভেতরে আলাদা আলাদা অনেক করছি, দ্যাট ইজ মাল্টিটাস্কিং। সিঙ্গেল ইউজার, মাল্টিটাস্কিং। মাল্টি ইউজার কি? এমন একটা অপারেটিং সিস্টেম যেখানে অনেকজন লগ ইন করতে পারবে। দেখো কিভাবে জিনিসটা হচ্ছে। মাল্টি ইউজার ওয়েস ইজ ইউজ ইন কম্পিউটার নেটওয়ার্ক, মানে আমার এখানে নেটওয়ার্ক থাকতে হবে যেখানে অনেকজন লগ ইন করতে পারে, দ্যাট অ্যালাউ টু ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশন টু অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার অ্যাট দ্য সেম টাইম। অনেকজন একসাথে মাল্টি ইউজার মোডে এটা কাজ করতে পারবে। দ্য ইউজার ক্যান অলসো কমিউনিকেট উইথ ইচ আদার, ইউজার্সগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। আমি এখানে একটা নেটওয়ার্ক বানালাম, সেই নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার আমি অ্যাটাচ করলাম, সেটা রিসোর্স শেয়ার করতে পারবে অ্যাট এ টাইম। কোনো একটা মেশিন আমি ওয়েস ইনস্টল করলাম, নেটওয়ার্ক ওয়েস, যেটা মাল্টি ইউজার সাপোর্ট করে, এবং সেখান থেকে সবাই মিলে সেই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে। উইন্ডোজ 7, লিনাক্স, ইউনিক্স আর দ্য এক্সাম্পল অফ মাল্টিপল ওয়েস, মাল্টি ইউজার ওয়েস। তো এটা হচ্ছে মাল্টি ইউজার্স ওয়েস। তো এই ধরনের ওয়েস যেখানে অ্যাট এ টাইম সেই ওয়েসের মধ্যে অনেকজন ইউজার লগ ইন করে রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবে রিমোটলি, সেটা হচ্ছে মাল্টি ইউজার ওয়েস। যেমন লিনাক্স একটা এক্সাম্পল। মাল্টি প্রসেসিং ওয়েস, এখন দেখলাম যে মাল্টি ইউজার দেখেছি, মাল্টিটাস্কিং দেখেছি, সিঙ্গেল ইউজার দেখলাম, এবার মাল্টি প্রসেসিং। তো মাল্টি প্রসেসিং ওয়েস হ্যাভ দ্য 2 or more প্রসেসর। প্রসেসিং মানে তো প্রসেসর আলাদা হতে হবে,
আমাদের মেশিনগুলোতে আমরা একটা করেই প্রসেসর লাগাই, কিন্তু যদি আমি আমার মেশিনের 2-3টে প্রসেসর স্লট অ্যাক্সেস করি তাহলে এটা মাল্টি প্রসেসর হয়ে যাবে ফর এ সিঙ্গেল রানিং প্রসেস। অনেকগুলো প্রসেসরের মধ্যে দিয়ে সুইচ হবে। প্রসেসিং টেক প্লেস ইন প্যারালাল, দেয়ার ইজ কল্ড প্যারালাল প্রসেসিং। এদিকে একসাথে অনেকগুলো প্রসেসর কাজ করতে পারে, প্যারালালি কাজ হতে পারে। ইচ প্রসেসর ওয়ার্কস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য সেম টাস্ক অর ডিফারেন্ট অর 2 or more ডিফারেন্ট টাস্ক। একটা কাজের অনেকগুলো প্রসেসর শেয়ার করে দিতে পারে বা অনেকগুলো কাজকে অনেকগুলো প্রসেসর শেয়ার করতে পারে, যেমন উইন্ডোজ 7, ইউনিক্স, এরা হচ্ছে মাল্টি প্রসেসিং ওয়েস, যারা একটা সিস্টেমে অনেকগুলো প্রসেসরকে নিয়ে কাজ করতে পারে। যদি সিস্টেমের মধ্যে মোর দেন ওয়ান সিপিইউ থাকে, তারপর র্যাম আলাদা আলাদা অ্যাক্সেস করে, তাহলে এটাকে মাল্টি প্রসেসিং কনসেপ্ট বলা হয়। তো মেনলি যেগুলো হাই স্পিড কম্পিউটার সেগুলোতে মাল্টি প্রসেসিং ফ্যাসিলিটিস থাকে। রিয়েল টাইম ওয়েস, রিয়েল টাইম ওয়েস আর নামটাই বলছে রিয়েল টাইম এক্সিকিউশন হবে। রিয়েল টাইম ওয়েস আর ডিজাইন টু রেসপন্ড টু অ্যান ইভেন্ট উইদিন এ প্রি ডিটারমাইন্ড টাইম। একটা পার্টিকুলার মুভমেন্টের মধ্যে ওটাকে রান করতে হবে। আমি জিপিএসে থ্রু দিয়ে অ্যাক্সেস করছি, একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই মুভমেন্টে ওটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে দিস ওয়েস আর ইউজ টু কন্ট্রোল প্রসেসেস, প্রসেসগুলোকে কন্ট্রোল করে। প্রসেসিং ইজ ডান অ্যাট দ্য টাইম কনস্ট্যান্ট, এটা মেইন কাজ হচ্ছে টাইমের মধ্যে, যেন রিয়েল টাইম নামটা দেওয়া হয়েছে। ওয়েস মনিটর দ্য ইভেন্টস দ্যাট এফেক্ট দ্য এক্সিকিউশন অফ প্রসেস অ্যান্ড রেসপন্ড অ্যাকর্ডিংলি। সেই প্রসেসগুলোকে এক্সিকিউট করে, প্যারালালি ওয়েতে কাজ হয়, রিয়েল টাইমে কাজ হয়, তো এটাকে অ্যাকর্ডিংলি ওএস রেসপন্ড করে। দে আর ইউজ টু রেসপন্ড কোয়ারিজ লাইক মেডিকেল ইমেজিং সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম। এগুলো হচ্ছে বেসিক্যালি কনসেপ্টগুলো কাজ করে। বিভিন্ন এরিয়াতে কোয়ারিজগুলোকে ইমিডিয়েট কাজ করতে হবে। তো মেডিকেল ইমেজিং প্রসেসেস, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, এগুলোতে কাজ করে। এক্সাম্পল লাইনাক্স ওএক্স, নট লিনাক্স ওএস, লাইনাক্স ওএস ইজ ডিফারেন্ট। লিনাক্স মিন LINUX, যেটা মাল্টি ইউজার মাল্টিটাস্কিং, বাট লাইনাক্স ওএস হচ্ছে এটা হচ্ছে রিয়েল টাইম ওএস। তো নেক্সট ওএস আসছি যেটা এমবেডেড ওএস। এমবেডেড ওএস ইজ এমবেডেড ইন এ ডিভাইস ইন দ্য রম, যেটা রমের মধ্যেই এমবেড করা থাকে, রমের মধ্যে এমবেড করা থাকে, যেটা আমরা কোনো একটা হার্ডওয়্যার ডিভাইসে দিয়ে দিই, সেই হার্ডওয়্যার ডিভাইস সেই কন্ট্রোলটাকে ফলো করে। রম মানে রিড অনলি মেমোরি। দে আর স্পেসিফিক টু ডিভাইস অ্যান্ড লেস রিসোর্স ইন্টেন্সিভ, তারা কম রিসোর্স ইউজ করে। যেরকম তোমরা ফ্রিজের মধ্যে দেখো, ওয়াশিং মেশিনে দেখো, মাইক্রো ওভেনে দেখো, সেগুলোর মধ্যে একটা রমের মধ্যে এমবেড করা থাকে ওয়েসটাকে, সেই ইনস্ট্রাকশনগুলো সেই হার্ডওয়্যার ডিভাইসটাকে ফলো করে। দিস আর দে ইউজ ইন অ্যাপ্লিকেশন লাইক মাইক্রোওয়েভস, ওয়াশিং মেশিন, ট্রাফিক কন্ট্রোল এটসেট্রা, যেগুলো এমবেডেড ওয়েস, মানে রমের মধ্যে ইনস্টল থাকে এবং কম নাম্বার অফ রিসোর্স লাগে, তার পুরো সিস্টেমটা, কম্পিউটার সিস্টেমটা লাগে না, স্পেসিফিক কিছু রিসোর্সকে ইউজ করে কাজগুলো হতে থাকে। তো দ্যাট ইজ এমবেডেড ওয়েস। এবার আসছি আমরা ব্যাচ অপারেটিং সিস্টেম। তো ব্যাচ অপারেটিং সিস্টেম ডাজ নট ইন্টারাক্ট উইথ দ্য কম্পিউটার ডাইরেক্টলি। তাহলে এমন একটা অপারেটিং সিস্টেম যেটা কম্পিউটারের সাথে ডাইরেক্টলি ইন্টারাক্ট করে না, ডাজ নট ইন্টারাক্ট কম্পিউটার ডাইরেক্টলি। মানে কি, আমরা একটা ব্যাচে কাজগুলো জমা দিই, তারপর সেই ব্যাচগুলোকে একই ধরনের কাজ কম্পিউটারে করে, কারণ ডাইরেক্টলি আমরা করতে পারি না কম্পিউটারকে। তাহলে একজন অপারেটর থাকে, সে আমার হয়ে কাজটা করে দেয়। তো দেয়ার ইজ অ্যান অপারেটর, দেখো পয়েন্টটা নেক্সট পয়েন্টটাই দেখতে পাচ্ছ, দেয়ার ইজ অ্যান অপারেটর হুইচ টেকস সিমিলার জবস হ্যাভিং সেম রিকোয়ারমেন্ট অ্যান্ড গ্রুপ দেম ইন্টু ব্যাচেস। There is an operator which takes similar jobs having the same requirement and group them into batches. এবং তাদেরকে বিভিন্ন ব্যাচে ভেঙে নেয়। আমার কম্পিউটারটিকে ডাইরেক্টলি অ্যাক্সেসই করতে পারে না, আমার কাজ দেওয়া থাকলে অন্য কাউকে দেবো, সেই কাজগুলো করে নেবে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অপারেটর টু সর্ট দ্য জবস সিমিলার নিডস। মানে ব্যাচ অপারেটিং সিস্টেমে যে অপারেটর থাকে সেই পুরো কন্ট্রোলটা নেবে। মানে কম্পিউটারের কাজগুলো করার আগে যে কাজগুলো আমি দেবো, ও সেই কাজগুলোকে গুছিয়ে রাখবে, এটাই ধরনের কাজ, এটাই ধরনের কাজ, যে কাজগুলো যে যখন করবে সেই সিমিলার কাজগুলো সেই সময় করে নেবে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অপারেটর টু sort the job with similar needs. তাহলে এখানে জবসগুলো যখন আমরা দেবো কাজগুলো ওয়েসকে, তখন সেই জবগুলোকে আমরা একটা ব্যাচে ভেঙে নেব কাজগুলো হওয়ার আগে অবধি। তাহলে ওয়েসগুলো কী করবে, সেই জবটাকে বিভিন্ন গ্রুপগুলোতে ভেঙে নেওয়ার পর সেই কাজগুলো সিপিইউকে দিয়ে করাবে। তার মানে জবগুলো এলো, সেইগুলো ওয়েসের কাছে পৌঁছাবে, অপারেটর কী করবে, সেই ব্যাচগুলোকে গ্রুপে ভেঙে নিয়ে যাবে, তারপর ওয়েস সেই গ্রুপ ব্যাচগুলোকে সেপারেট সিমিলার ব্যাচগুলোকে নিয়ে একসাথে কাজ করিয়ে সিপিইউর সাথে রান করাবে। তার মানে আমার ধরো আমি এখন গান শুনতে চাইলাম, তারপরে আরেকজন গান শুনতে চাইলো, আরেকজন গান শুনতে, সবার গানগুলোকে কালেক্ট করা হলো, ওয়েসকে বলা হলো এগুলোকে ব্যাচ তৈরি করেছে, এবার এগুলোকে রান করাও সিপিইউ এর থ্রু দিয়ে। তো ওয়েস এবার এগুলোকে রান করাবে।
তার মানে কি আমি কাজগুলো যতক্ষণ অবধি সেম গোছানো হচ্ছে কাজগুলো হবে না। তাহলে ব্যাচ প্রসেসিং ওয়াজ পপুলার মিন এটা ছিল এক সময়, এটা আর এখন একদমই নেই বলতে পারো, সেটা নামটা রয়ে গেছে। ওয়াজ পপুলার ইন 1970। এক্সাম্পল অফ ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কোথায় কোথায় পার্টিকুলারলি ব্যাচের যে রিলেটেড কাজগুলো, ব্যাচ প্রসেসিং রিলেটেড কাজগুলো, সেগুলো হচ্ছে পেরোল সিস্টেম, ব্যাংক স্টেটমেন্ট এটসেট্রা। তো পার্টিকুলারলি ব্যাচ বেসড ওয়েস বলছি আমরা, সে কিন্তু ব্যাচ প্রসেসিং ওয়েসের কাজগুলো এখন আর সেই অর্থে হয় না, বাট সেটার উপর কনসেপ্ট ফলো করে কিছু কাজ করানো যায়, সেটা হচ্ছে পেরোল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম এটসেট্রা। সো এই ভিডিওতে আমি ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের টাইপস, অপারেটিং সিস্টেমের ফাংশন, কনসেপ্ট ডিসকাস করলাম। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা ভালো করে প্রত্যেকটা টপিকস একবার খাতায় লিখে নিও, এখান থেকে অনেক কটা কোয়েশ্চেন তোমরা পেতে পারবে। Thank you very much for watching this video. Share and subscribe it.